মিশরে গিয়ে উনি দেখতেছেন নীল নদের পানি বছরে একবার শুকায় যায়। শুকাইলে কি করতে হয়? মিশরের নারী সুন্দর বেশি, সেই জন্য ওইখানে সবচেয়ে সুন্দরী নারীটাকে নদীর মাঝখানে বলি দিতে হয়। বলি দিলে আবার পানি কি হয়ে যায়? উঠে যায়। এটা প্রতি বছর এক একটা নারীকে বলি দিতে হয়। এখন মিশরে যখন মুসলমানদের দখলে, তখন সবাই এসে বললেন নীল নদের পানি শুকিয়ে গেছে। এখন গভর্নর বলছে কি করতে হবে? সে মিশরের এক সুন্দর নারীকে বাছাই করে তাকে নদীর মাঝখানে বলি দিলেই পানি কি হয়ে যাবে? উঠে যাবে। আশ্চর্য হয়ে গেলেন, পানির জন্য নারী বলি, এটা তো ইসলাম কখনো অনুমোদন দেয় না। আমি পারবো না, সে না পারলে তো আমরা মারা যাব। কারণ মিশর সহ 7টি দেশ শুধুমাত্র একটা নদীর পানি দিয়ে চলে, ওই নদীর নাম নীল নদী। কয়টা দেশ? 7টা দেশ। আফ্রিকা সহ 7টা দেশ শুধু নীল নদীর পানি দিয়ে পড়ে। এখন মিশরের মানুষ বলছেন বলি না দিলে কেমনে? আমার ইসলাম এরকম কুসংস্কার অপসংস্কৃতি আমাদেরকে শিখায়। এখন মানুষ গরম হয়ে যাচ্ছে, বলছে আপনি যদি বলি দেওয়ার ব্যবস্থা না করেন, নীল নদ তো শুকিয়ে গেছে, এরকম যদি পানির ব্যবস্থা না হয়, পুরো মিশরে মানুষ মরে চতুর্দিকে হাহাকার হয়ে যাবে। কোন টেনশনে পড়ে গেলেন, কি করবেন কি করবেন? কারণ বলি দিলেই পানি উঠে, বলি না দিলে পানি উঠে না। চিঠি লিখলেন ফারুক আজমের কাছে, তাই ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মিশর তো মুসলমানের দখলে আসলো, এখন ইসলামী হুকুমত কায়েম হলো, কিন্তু এখানে এসে এক আশ্চর্য ঘটনা। আশ্চর্য ঘটনা হচ্ছে নীল নদ বছরে একবার শুকিয়ে যায়, একটা সুন্দর নারী বলি দিতে হয়। হায়াত মৌতের মালিক আল্লাহ। ইসলামের মধ্যে অপসংস্কৃতির কোনো বিধান নাই। আপনি যেহেতু আমাকে গভর্নর বানিয়েছেন, মিশরের আমির বানিয়েছেন, মিশরের মানুষ আমাকে বাধ্য করছে আমি যেন মিশরের সবচেয়ে সুন্দরী নারীটা বলি দেয়, কিন্তু আমি আল্লাহর হুকুমের বাহিরে যেতে পারছি না। এখন কি করব? আপনি ওমর ফারুক জানিয়ে দেন। কারণ আপনি যেহেতু প্রেসিডেন্ট, অর্ধেক রাষ্ট্রের মালিককে আপনি, তা আপনি যেটা বলবেন আমরা কি করব? সেটা করব। বাকি বিচারের মালিককে তো আমি আপনার নাম ধরা দিবার দিব। ওমর ফারুক বলছে আমি কি করব? এখন আমি যদি বলি তা আমি ধরা খাই যাব। তা ফারুক আজম আর গভর্নর বরাবর সিডি লিখে নাই, সিডি লিখতেছে নীল নদীকে। মানুষ কখনো নদীকে সিডি লিখে, পানিকে সিডি লিখে, কিন্তু ফারুক আজম লিখতেছেন এই নাহারে নাইল, এই নীল নদী শোন, আনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলছে, তুই নদী যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস, অবশ্যই আমার চিঠি পাওয়া মাত্রই পানি উঠতেই হবে। দুই, তুই যদি শয়তানের হুকুমে চলিস, তাহলে তোর প্রতি আমার কোনো নসিহত নাই। এতটুকু লিখে ফারুক আজম দস্তক করে দিয়ে পাঠাইয়া দিলেন কার কাছে? মিশরের গভর্নরের কাছে। মিশরের গভর্নর সিটি বোর্ডে অবাক, মানুষ সিটি লিখে গভর্নরের কাছে, উনি সিটি লিখছে কার কাছে? নীল নদীর কাছে। আশ্চর্যজনক কথা। এই সিটি দিলে কি আর পানি উঠবে? যাক, অসুবিধা নাই, যেহেতু খলিফাতুল মুসলিমিন বলেছে এখানে আমার কোনো কথা নাই, সিটিটা আমি নীল নদীরে দিয়ে আসি। মাঝখানে গিয়ে বরাবর যেখানে নারী বলি দিতে হয়, সেখানে এখন একটা বিশাল মিনার করে রাখছে। ওই আপনারা যদি কেউ দেখে আসবেন, মাঝখানে একটা বিশাল মিনার, মসজিদে যেরকম মিনার থাকে ওরকম, মানে ওই জায়গায় সিটিটা দিতে দেরি, নীল নদীর পানি উঠতে দেরি হয় নাই। ওই যে এক সিটিতে পানি উঠছে, কখনো শীতকাল কখনো গরমকাল। শীতকালে আমাদের পানি শুকায় যায় না, পুকুরের পানি নিচে নেমে যায়। কিন্তু আমি 5 বছর মিশরে ছিলাম, নীল নদের পানি কখনো শীত কখনো গরম। আর বৃষ্টি তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ হয়, কিন্তু মিশরের মধ্যে আমরা বছরে 1 থেকে 2 বার বৃষ্টি দেখছি, এর চেয়ে বেশি বৃষ্টি দেখি নাই। বৃষ্টি হলে আমরা কাপড় চোপড় নিয়ে বাইরে নেমে যেতাম বৃষ্টিতে ভিজার জন্য, কারণ বৃষ্টি দেখাটা এটা একটা ভাগ্যের বিষয় ছিল মিশরের মধ্যে। একদিন বছরে না হলে 2-3 দিন এরকম, আর কোনোদিন বৃষ্টি হয়েছে দেখি না। এমন হয়েছে জুমার নামাজ শুরু হয়েছে, খতিব খুতবা দিচ্ছেন, হঠাৎ বৃষ্টি, খতিব সহ বৃষ্টিতে বেরিয়ে গেছে। কারণ বছরে বৃষ্টি দেখে না, যে বছর নামাজ পড়ে ভরমো আগে ভিজিয়ে আসি, খতিব সহ জুব্বা নিয়ে কোথায় হয়ে গেছে, আমাদের সাথে মাঠে নামে গেছে। কেন? আগে বৃষ্টিতে কি করে নি, ভিজে নি, এরপরে নামাজ পড়বো। বৃষ্টিটা নিয়ামত মিশরের জন্য। কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাদেরকে যখনই বিপদ পড়ি তখনই বৃষ্টি দিয়ে দেয়, একটু কষ্ট দিলে দেয় আর কি। কিন্তু মিশরের মধ্যে বছরে 1-2 বার বৃষ্টি হয়, তো সেখানে তো পানি শুকিয়ে যাওয়ার কথা। শীতের মধ্যে এমন শীত,
যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। সারাক্ষণ মাথা থেকে পা পর্যন্ত বারবার কাপড় পরে থাকতে হয়। আমি মাসে আলাল খুফাইন মানে চামড়ার মোজা পরা, এটা যখন আমি জামিয়াতে পড়তাম কুদুরি, তখন আমি আশ্চর্য হইতাম, কিরে চামড়ার মোজা আবার কে পরবে? আমরা এমনি যে মোজা পরি পাই ওটা তো রাখতে পারি না, চামড়ার মোজার হুকুম দিল কেন? মিশরে গিয়ে দেখছি এমন শীত, কেউ যদি চামড়ার মোজা না পরে পাগুলো ফেটে যাবে। শীতকালে যদি পা ফেটে যায়, পানি যদি লাগে, মারাত্মক সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমি তখন বুঝে গেছি ইসলাম শুধু একটি দেশের জন্য নয়, আমার ইসলাম পুরা বিশ্বের সমস্যার সমাধানের জন্য হয়েছে। এটাই ইসলাম, এটাই ইসলাম। তো এমন শীত, যে শীতে পানি শুকিয়ে চৌচির হওয়া যাওয়ার কথা, কিন্তু আমি 5 বছর মিশরে ছিলাম, নীল নদের পানি কখনো কমতে দেখি নাই, বরঞ্চ প্রয়োজনে বাড়তে দেখেছি। তখন আমরা পড়লাম কিতাব যে ফারুক আজম যেদিন চিঠি দিয়েছে সেই দিন থেকে আজকে পর্যন্ত ইতিহাস বলতে পারবে না একদিনের জন্য নীল নদের পানি কমেছে। গরম না? বেশি গরম, বেশি গরম। মাটিতে লাঠি দিয়ে মেরেছে, মাটি ঠান্ডা হয়ে গেছে। পানিতে সিটি দিয়েছে, পানি উঠে গেছে। প্রচুর গরম, মানে আশিদ্দাউ আলাল কুফার। আমার নবী ফারুক আজমের দিকে হাঁটিয়ে দেখলেই হেসে বলতেন, এটা তো এই জামানার মুসা। এটা এই জামানার কি? মানে মুসা ইসলাম যে গরম ছিলেন, ওই গরমটা যিনি কেটে এসেছে উনি ফারুকে আজম। তাই এখন সিদ্দিক